বাৎসরিক পীরে কামেল শাহ সুফি আব্দুল হক চিশতি পীর সাহেবের ৭৪তম ৭৫তম উরুস মাহফিল এই সামিয়ানার নিচে উরুসে শায়েখাইন অর্থাৎ আজকে শুধু এই আব্দুল হক চিশতির উরুস না, কথা ঠিক কিনা? ঠিক। কেন বলেন তো? তাইলে প্রশ্ন আসতে পারে মৌলভী সাহেবটা কি কয়, কারণ আজকে আসছি হলো আব্দুল হক চিশতির উরুসে আসছি। এটা আব্দুল হক চিশতির উরুস না, শুধু একা উরুস না। এইখানে এই চিশতিয়ার খানদানে না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া সমস্ত ওলি আল্লাহগণের রূহ মুবারক হাজির হয়েছেন রুহানিয়াতে। চিৎকার করে বলি মারহাবা। এখানে শুরুতেই যিনি পরিচালক উনি বলেছেন মাওলানা সাহেব ইমানের উপরে কিছু আলোচনা করবেন। ইমানের উপরে আলোচনা করতে গেলে বহু জাকেরদের ইমান চলে যাবে, বহু জাকেরদের। ওয়াহাবি তো দূরের কথা, খারিজি দূরের কথা, যারা তরিকা গ্রহণ করেছে তাদেরও ইমান চলে যাবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ইমান এমন একটা বস্তু, তরিকা এমন একটা বস্তু, যারা পীরের কাছে বায়াত হয়েছে, ওয়াহাবি, খারিজি, লামাজাহাবি, এরা আমাদেরকে বলে আমরা মাজার পূজারি। কথা ঠিক কিনা? মাজার পূজার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। মাজার জিয়ারত করা হলো সুন্নত। চিৎকার করে বলি মারহাবা। মাজার এবং কবরের ভিতরে আসমান এবং জমিন পার্থক্য। যারা বলে মাজার জিয়ারত পূজা, তাদের বাবা মার কবরের ভিতরে শিয়ালে প্রস্রাব করে, কুকুরে প্রস্রাব করে। বলেন কথা ঠিক কিনা? আর মাজার যার হয়, মাজারে যিনি শায়িত হয়, বৎসরের পর বৎসর আল্লাহর ওলিরা মরে না। আমি হাদিস শরীফে একটা হাদিস তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহর ওলি যারা, হুঁশিয়ার সাবধান, তারা মরে না, বরং তারা বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানাই ইলা দারিল বাকা। তারা ধ্বংসশীল জগৎ থেকে, এই নশ্বর জগৎ থেকে অবিনশ্বর জগতে স্থানান্তরিত হয় মাত্র। চিৎকার করে বলি মারহাবা। আল্লাহর ওলিদের হায়াতের জিন্দেগানিতেও যে পাওয়ার, তারা শরীয়তে পর্দা করার পরে পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে যায়। চিৎকার করে বলি মারহাবা। সেই ওলি আল্লাহর কদম মুবারক আমরা সেই ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? এই বাংলাদেশে কোন মৌলবী, কোন মুফতি, কোন মুহাদ্দিস এই দেশে ইসলামের দাওয়াত দেয় নাই। এই ভারতীয় উপমহাদেশে কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিরা। কথা ঠিক কিনা? আজকের মাহফিল যারা বেদাত বলে, ওই সমস্ত আলেম ভাইদেরকে আমি বলতে চাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে নোট করেন, রেকর্ড করেন। আপনারা যে কোরআনের দোহাই দিয়ে মাহফিলে মাদ্রাসার নাম করে ভিক্ষা করেন, সওয়াল করেন, এটা কোন হাদিসে আছে? এটা সুন্নত না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব? এটা আপনারা বলতে পারবেন? বলতে পারবেন না। এই সওয়াল করা, মাদ্রাসার নামে, মাহফিলের নামে রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করা, এটা হলো বেদাত। মিলাদ কোন বেদাত নয়। মিলাদ হলো মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 জাত, আরশ, কুরসি, লৌহ কলম 80,000 আলম আল্লাহ পাক সৃষ্টি করতেন না। তোমার মতো মৌলবী, আমার মতো মৌলবী, কোটি কোটি মৌলবী, মুফতি, মুহাদ্দিস, হাফেজ যদি নবীর মিলাদ না পড়ি, নবীজির উপরে দরুদ না পড়ি, আমার নবীর কিচ্ছু যায় আসে না। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সমস্ত ওলি আল্লাহগণ হায়াতুন নবী, জিন্দা নবীর পক্ষে। আমরা বলেন তো আমরা জিন্দা নবীর পক্ষে না মৃত নবীর পক্ষে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। বাবাজিরা, বন্ধুরা আমার, সর্বপ্রথম বলতে চাই, বেদাতি বেদাতি বলে আমাদেরকে কান যারা জাগজার করে ফেলেছে, আল্লাহর ওলির দরবারে যারা আসা নিষেধ করে, যে ওলির দরবারে যাওয়া যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না,
ওই ভাইয়েরা যে কোরআন শরীফ পড়ো তোমরা, আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে বেদাত আছে, কথা বলেন ঠিক কিনা? দলিল নবীদের যুগে, সাহাবীদের যুগে, তাবিনদের যুগে, তাবিনদের যুগে কোরআনে জের জবর পেশ ছিল না। এই জের জবর পেশ দিয়ে পড়াটা এটাও হচ্ছে বেদাত, কিন্তু এই বেদাত হচ্ছে বেদাতে হাসানা, ভালো। কথা বলো হিসাব করে। ওলি আল্লাহর দরবারে যাওয়া, পীরের কাছে যাওয়া, পীর মাশায়েখের কাছে গেলে কি লাভ? আজকে যারা এই আব্দুল হক চিশতির ভক্ত আশিকান মুরিদান এসেছে, তারা প্রথমেই মাজার জিয়ারত করবে, মাজার জিয়ারত করবে। উরুসে শায়েখাইন বলছি যে সমস্ত ওলি আল্লাহর রূহ মুবারক, এই যে প্যান্ডেল করা হয়েছে, এই যে সামিয়ানা করা হয়েছে, এত সাজুগুজু করা হয়েছে, এগুলা আমি আপনি যোগ্য না, কোন শিল্পীর জন্য, আলেমুল আমার জন্য না। এইখানে রুহানিয়াতে সমস্ত ওলি আল্লাহর রূহ মুবারক এসেছে, চিৎকার করে বলি মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দেশ আল্লাহর ওলিরা যদি কালেমার দাওয়াত না দিত, আল্লাহর ওলিরা মরে না, বলেছি, হাদিস তেলাওয়াত করেছি, নশ্বর জগৎ থেকে অবিনশ্বর জগতে চলে যান, তারা শুধু স্থানান্তরিত হয়। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যারা বলে নবী মারা গেছে, তাদের ইমানের গন্ডগোল আছে, কারণ নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী। তার প্রমাণ, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আজরাইল কি ফেরেশতা? আল্লাহ পাকের ফেরেশতা, কথা ঠিক কিনা? সারা পৃথিবীতে, আমেরিকায় যদি 10 জন লোক মারা যায়, সৌদিতে যদি 10 জন লোক মারা যায়, ভারতে যদি 10 জন লোক মারা যায়, বাংলাদেশে যদি 10 জন লোক মারা যায়, একই টাইমে আজরাইল ফেরেশতা হয়ে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, চাকমা, বার্মা, খাসিয়া, সাঁওতাল, মণিপুরি, এগুলার জান যদি আজরাইল একই টাইমে কবজ করতে পারে, ফেরেশতা আজরাইলের নবী আমার নবী, কথা ঠিক কিনা? আমার আপনার নবী সমস্ত কুল কায়নাতের নবী, তাহলে নবী থাকতে পারবে না কেন? যাদের আকীদা আছে যে নবী থাকতে পারে না, যেই কবরে নবী থাকবে, ওই কবরে মুনকার নাকির প্রশ্নের সওয়ালের জবাব করতে পারবে না। আর এই সওয়ালের জবাব থেকে যদি রেহাই পেতে চান, তাহলে জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহদের কদমের ধুলি হয়ে যান। ওলি আল্লাহদের কদমের ধুলি ছাড়া এই ঈমানকে বাঁচাইতে পারবে না। ঈমানের মূল চাবিকাঠি হলো দয়াল নবীজির মহব্বত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। আমি রাসূলের মহব্বত যার দিলে নাই, আমি রাসূলের ভালোবাসা যার অন্তরে নাই, তার কোনো ঈমান নাই, তার কোনো ঈমান নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, মুসলমান হতে গেলে নবী লাগে, ইমানদার হতে গেলে নবী লাগে। আমানু কখনো খান্নাস মুক্ত না, ইমানদার কখনো খান্নাস মুক্ত না। ইমানদার যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এখন নামাজে দাঁড়াইলে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনি আমার ভিতরে খান্নাস আছে, খান্নাস আছে, কথা ঠিক কিনা? কারণ মুমিন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না হতে পারে, ততক্ষণ পর্যন্ত সে খান্নাস মুক্ত না। আমানু কখনো খান্নাস মুক্ত না। আর এই খান্নাস মুক্ত হতে চাইলে একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। যখন নফসে সুদূর মুকাম আপন পীর যখন চিনাইয়া দিবে, আপন পীর মুর্শিদ যখন তাওয়াজ্জু দিবে, ইত্তেহাদি দিবে, কালবা যখন জিন্দা হয়ে যাবে, ওই মানুষটা, ওই মুরিদটা, ওই ভক্তটা সাথে সাথে খান্নাস মুক্ত। যখন নামাজে দাঁড়াবে, একক খান্নাস থাকবে না। আর ওই নামাজের ভিতরে যখন সেজদা লাগাইবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, প্রত্যেকটা সেজদা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চিৎকার করে বাবাজিরা, বন্ধুরা আমার, নবী যে জিন্দা, নবী যে জিন্দা, তার প্রমাণ আমাদের জানতে হবে কি হবে না? ওয়াহাবিরা বলে, কারণ আল্লাহ বলছে কুরআনে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে, কথা ঠিক কিনা? কিন্তু এখানে এই আয়াতে কারিমা আল্লাহ বলেন, আজরাইল আমার কুলকে শুধু টিকিয়ে রাখতে,
তা না হলে আমি আল্লাহ মৃত্যুক হয়ে যাব। আমার হাবিব আমার বন্ধু যদি মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ না করে তাহলে আমার আল্লাহ তো মৃত্যুক হয়ে যাইব। আজরাইল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া সালাম দিও, আমি আল্লাহ